শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। তো কালকে সরস্বতী পূজা, সরস্বতী পূজা কেমন কাটবে অবশ্যই কিন্তু জানিও। আর আজকে আগের দিন কিন্তু আমি ভিডিও করছি সরস্বতী পূজার আগের দিন। তো এই দুদিন কিন্তু খুব ব্যস্ততার মধ্যে আমাদের কাটছে, কারণ কি আমাদের যেতে হচ্ছে মানে বাজারে কেনাকাটা করতে, আবার ঘুরে কিন্তু আসতে হচ্ছে। এই দুদিনে যেহেতু দুদিনের মধ্যে আমরা ঠিক করেছি যে পূজা করব, তো তার জন্য কিন্তু একটু বেশি আমাদেরকে হাইরানিটা হতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে দুদিন মোটে হাতে টাইম, তো বাবুন খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবুনকে যে যখন বললাম, বলছে উনি বলছেন যে আমার তো অনেক ঠাকুর পূজা করব, আমার তো ধরা হয়ে গেছে, টাইম হবে না, হ্যান ত্যান অনেক কিছু। তো আমরা সবাই কি ভাবলাম যে ঠিক আছে, বাবুনের হচ্ছে না যখন, আমরা নিজেরাই পূজা করে নেব। প্রথম বছর যখন মনে হয়েছে যে পূজা করব বলে ঠাকুরের, আর যদি না পূজা করি কেমন লাগবে, আর বাচ্চার যেহেতু ব্যাপার, ওর মন খারাপ হয়ে যাবে। আর ওর ভাতটা খুলেই কিন্তু টাকাটা বের করানো হয়েছে, তোমাদেরকে তো আগের ভিডিওতে তো আমি দেখিয়েছি। তো সরস্বতী ঠাকুর যে কিনবো, এর কিন্তু আমাদের মানে কোনো আমরা জানতামই না কেউ, এটা মানে মনে স্বপ্নেও ভাবা হয়নি যে সরস্বতী ঠাকুর কিনবো। তারপর ভাবলাম যে বাচ্চা যেহেতু ভাঁড়, তো সরস্বতী ঠাকুর কেনার থেকে ভালো আর অন্য কিছু হতে পারে না। আমি ভাবছিলাম যে আরও হয়তো টাকাগুলো রেখে দেবো, তাতে মানে কী করবো প্রথমে বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে টাকাগুলো রেখে দেবো, দাঁড়াও বসে বসে গল্প করে। তো তারপরে টাকাগুলো রাখবো না ভাঙবো কী করবো ভাবছিলাম। তারপর ভাবলাম যে সরস্বতী ঠাকুর কিনে, যেহেতু সরস্বতী পূজার সামনে, তো সরস্বতী ঠাকুর কিনে পূজা হয়ে যাবে। তো সামনেই হচ্ছে একটা জেঠু থাকে, উনি হচ্ছে পূজা করেন, উনি হচ্ছে বাবুন। তো যাই হোক, ওনার কাছে যখন প্রচুর আওয়াজ, যেহেতু আমার রাস্তার সামনে ঘর, একটু আওয়াজ হবে। তো ওনাকে যখন বলা হলো যে জেঠু আপনি কি পূজা করতে পারবেন, মা গেছিলো বলতে, তো উনি বললেন যে আমার অনেক ঠাকুর আমি ধরে ফেলেছি, পূজা করা আছে, সবাই বলছে সকাল সকাল পূজা করতে হবে, আমি সময় দিতে পারবো না। তো যাই হোক, আমাদের মন খারাপ হয়ে গেল। তো মন খারাপ হয়ে আর কি হবে, সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তবু ঠাকুর কেনার জন্য, যে আমরা এখন বলেছি পূজা করব মানে পূজা করব, নিজেরাও যেমন পারবো নিজেরা পূজা করব, ফুল দেবো যেমন পারবো করে, মানে ফল দেবো, নিজেদের মনের ইচ্ছা সব জানাবো এরকমভাবে। যেহেতু মেয়ের খুব ইচ্ছা অনেক দিন ধরে, এই ইচ্ছাটা মানে এতদিন পরে যে ওর ইচ্ছাটা যে পূরণ হয়েছে, এটাতে আমরা খুব খুশি। আর তারপরে সবাই মিলে আমরা গেছিলাম, ঠাকুর কিনেছি, তারপরে যেগুলো লাগে টুকিটাকি জিনিসপত্র সব কিছু কিনেছি। যেহেতু বাবুন ফর্দ দেয়নি, তো ফর্দ দিলে ওরা কি করে ডিটেলসটা লিখে দেয় যে এই লাগবে, ওই লাগবে। তো যেহেতু ফর্দ দেয়নি, আমরা কিন্তু ওই বেনা দোকানে যে জিনিসগুলো কিনেছি, ওই কাকুরটাকে জিজ্ঞেস করে সব কিছু আমরা কিনে নিয়েছিলাম। তারপরে বাজারে যখন আমরা গেছি, তখন ফোন এসছে ঘর থেকে, মানে ফোন করেছে মা যে জেঠুটা নাকি ঘরে এসেছিলো বলতে যে হ্যাঁ পূজা করবে, কিন্তু একটু তাড়াতাড়ি যেন সব কিছু আয়োজন করে দেওয়া হয়, আর উনি কিন্তু খুব তাড়াতাড়ি পূজা করে কিন্তু বেরিয়ে যাবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা একটু ভোর উঠবো। তো সবাই মিলে স্নান একটু ভোর করতে হবে কালকে। আর তারপরে সব কিছু জোগাড়যন্ত্র করে তারপর কিন্তু আমরা মানে পূজায় বসবো। আর যেখানে আমরা ঠাকুরটা রাখছি, আমাদের ঘরে বারান্দার মধ্যে আমরা ঠাকুরটা রাখছি, তো ওখানটা একটু সুন্দর করে একটু সাজানো গোছানোর ব্যাপার আছে, তো সুন্দর করে একটু সাজাবো। আর ঠাকুরটা হচ্ছে রাখবো নিজেরা যতটা পারি সেরকম করে সাজানো গুছানো করে নেব। আর কালকে নিজেরাও একটু সাজুগুজু করে নেবো ব্যাস। আর মেয়ের জন্য কি কিনেছি, তো এর আগের ব্লগে মেয়ে তো দেখিয়েই দিল যে কানেরগুলো, তো কানেরগুলো কিনেছি মেয়ের জন্য। তো মেয়ের তো তোমাদের আগের আমি আরও ব্লগে দেখিয়েছি যে মেয়ের কান ফুটিয়েছিলাম। তো আমি ভাবলাম না নিমখাটি পরালে হয়তো ভালো হতো, খুব ভালো হতো, কিন্তু নিমখাটিটা না কোনো রকমে যদি পড়ে যায় ওর কান থেকে, তাহলে ও কী করবে বলো তো, ও কিন্তু আর মানে পরবে না নিমখাটি, খুব ভয় ওর, খুব ভয়। তো ওই জন্য ভাবলাম যে একবারে রিং পরিয়ে দেবো। তো যাই হোক, কোনো রকমের রিংটা পরানো হয়েছে ওর। এত ভয় মেয়ের, এত কান্নাকাটি করে যে কী বলবো, মাথা খারাপ হয়ে যায়। তো রিংটা ওই জন্য দেখিয়ে দিলাম। আর মেয়ের জন্য একটা ছোট্ট একটা শাড়ি কিনেছি, সায়া ব্লাউজ এইসব মেয়ের জন্য কিনেছি। তো এগুলো সরস্বতী পূজার আমি আগের দিনে কিনেছিলাম। তো আমি যে আগের ব্লগটা যেটা দিয়েছি, সেটা আমি ভাবলাম কি তার আগের দিনও গিয়েছিলাম, ওর পাপার ছুটি ছিল, তার আগের দিনও গিয়েছিলাম আমরা বাজারে
মেয়ে, আমি আর ওর পাপা করে সেদিন যে শাড়ি, কানের এসবগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো তার পরের দিন হচ্ছে ঠাকুর যেয়ে কিনে নিয়ে এসেছি, মানে হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে। তো আমি ভাবলাম যে একটা সুন্দর দেখে ব্লগ দেবো, তোমাদেরকে কানেরটা দেখাবো, তারপরে যেগুলো হচ্ছে শাড়িটা দেখাবো, তারপরে এইগুলো হচ্ছে এগুলো কিনেছি টুকিটাকি জিনিস সেগুলো দেখাবো। তো তখন না ওই সরস্বতী পূজার ব্যাপারটা আমাদের ঠিক হয়নি, মানে ওর যে ভাঁড়টা আছে ওর ভাঁড়টা ভাঙা, মানে ভাঙাটা আমাদের ঠিক হয়নি। তো তারপরের দিন সকালবেলা হঠাৎ করে মনে হলো যে ভাঁড়টা হচ্ছে ভাঙবো। প্লাস্টিকের ভাঁড় তো ভাঙার কোনো ব্যাপার নেই, মানে কাটবো। তারপরে কেটে দেখলাম যে যাই হোক এতগুলো টাকা হয়েছে, তার সঙ্গে আমরা সবাই মিলে, ঘরের সবাই মিলে টাকা দিয়ে আর সরস্বতী পূজা মনে করা হচ্ছে। তো আমাদের কিন্তু খুব আনন্দ হচ্ছে অনেক দিন, যাই হোক ইচ্ছাটা পূরণ হলো মেয়ের। আর শাড়িটা চলো দেখাই, আজকে দেখাবো না, কালকে দেখাবো। মেয়ে যখন পরবে একবার মেয়েকে পরিয়ে তারপর দেখো সরস্বতী পূজার দিন ছোট সরস্বতী হয়ে ঘুরবে। আজকে আর দেখাবো না তোমাদেরকে, কালকে তোমরা দেখে নিও শাড়িটা পরে কেমন লাগছে, কমেন্টে কিন্তু জানিও মেয়েকে। আর মেয়েকে প্রত্যেক বছরে মেয়ে যবে থেকে হাতে খড়ি হয়েছে, তো তবে থেকে মেয়ের জন্য কিন্তু ওই হাতে খড়ি দিয়েছিল, তখন থেকে শাড়ি পরতো, ব্যাস ওই শাড়ি পরে ও কিন্তু প্রত্যেক বছরে এবার থেকে শাড়িই পরে। তো এবারের শাড়িটা হচ্ছে অন্য কালার নিয়েছি, জামদানি বললো, জামদানি, বাচ্চাদেরও জামদানি থাকে, তো বড়োদেরও তো আমাদের জামদানি আছে, তো বাচ্চাদেরও জামদানি। আর গ্লাভস, হাতা, ব্লাউজ, ছায়া এসব। আর যে আগের যে শাড়িগুলো আছে সেগুলো হচ্ছে হলুদ লাল নিয়েছিলাম, এবারের শাড়িটায় সাদা, বেশ সুন্দর ডিজাইনটা নিয়েছি। আরও এরকম টুকিটাকি অনেক কিছু জিনিস নেওয়া হয়েছিল। তো ভাবলাম যে আমি একটা সুন্দর দেখে ব্লগ করব, সেটা আর হয়নি, মানে সময়ে ওঠেনি। কারণটা হচ্ছে ওই যে বললাম হঠাৎ করে পূজার আমাদের প্রোগ্রাম হয়েছে, আবার করে ঠাকুর আনতে যাওয়া, ঠাকুর নিয়ে আসা, এত সব জিনিস কেনাকাটা করা। তবু যে বামুন ঠাকুরটা লাস্ট টাইমে আমরা পেয়েছি, আমাদের তাতে অনেক মানে ধন্য। তো কথায় আছে না, উপরওয়ালা যদি চাই তো সব হবে, সব কিছু জোগাড়ও হয়ে গেল, দেখো পূজাও হবে আর হচ্ছে বামুন ঠাকুরও আসবে। যেখানে আমরা নিজেরা পূজা করবো ভাবছিলাম সেখানে কিন্তু বামুন ঠাকুরও চলে আসবে। তো ওই জন্য কিন্তু আমাদের সবার খুব খুশি। তো আজকে আমরা সবাই নিরামিষ খেয়েছি, মানে কালকে যেহেতু পূজা হবে আজকে তো নিরামিষ তো খেতেই হবে। আজকে সবাই নিরামিষ খেয়েছি, মাথায় সব শ্যাম্পু ট্যাম্পু করে নিরামিষ খেয়ে একদম গোছগাছ হয়ে আছে। আর কালকে সকাল সকাল উঠে স্নান করে নেবো, তারপরে কিন্তু সব কিছু জোগাড় যন্ত্রটা করে রাখতে হবে, কারণ হচ্ছে বামুন ঠাকুর কিন্তু সকালেই চলে আসবে, একদম সকাল সকাল চলে আসবে। তো ওনাকে সব কিছু রেডি করে দিতে হবে। তো চলো ঠাকুরের জায়গাটা মেয়ে ভিডিও করে দেখাবে। তো মেয়ের পাপা ওটা সুন্দর করে সাজুগুজু একটু করিয়েছে, করছে। তো ওর সঙ্গে একটু আমরা হেল্প করে দিচ্ছি। তো আমাদের বারান্দার ওখানে যে খাটটা আছে না, ওই খাটটা দেখা গেলে কেমন একটু লাগবে, ওই জন্য একটা ভাবছি যে কিছু দিয়ে ঢেকে দিলে ভালো হবে। তো চলো আজকে রাত্রে আরও দেখাবো যে কি, মানে ওই ডেকোরেশনটা দেখিয়ে দেবো যে কী হচ্ছে না হচ্ছে আজকে রাত্রে ভিডিওতে, ওটা দেখাবো। আর কালকে তো ব্লগ তো আসছে, সুন্দর একটা ব্লগ, সবাই মিলে ঘরের সবাই মিলে আমাদের পরিবারের সবাই মিলে আনন্দ করব। তো তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করব। তো তোমরা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর কিন্তু আস্তে আস্তে আমার পরিবারটাকে একটু একটু করে বড় করতে থাকো। তো চলো তাহলে, রাতে কিন্তু ব্লগ, মানে রাতে আমি ভিডিও করে দেখাবো। তো এখনের মতো টাটা, কিন্তু দেখো ভিডিও স্কিপ করো না, টাটা। যত ততটা আমাদের সাজানো হয়ে যাচ্ছে। আর হচ্ছে একটু সাজানো হয়েছে, বেশি সাজানো হয়নি। আসতে আবার বেলুন কিনে আনা হয়েছে, কিনে আনা হয়েছে। আর এইটাতে অতলা আর আমি এখানে ঠেলছিলাম। আর ওই দেখো বাজারে, ওই বাজারে হয়ে ধরেছিলাম না, এই দেখো সব। আর ওই দেখো সব মাটির হাঁড়ি নিয়েছে, নিয়েছে। তো দুপুরবেলায় তো বললাম যে তোমাদেরকে দেখাবো কেমন আমাদের এখানে প্যান্ডেল, মানে যেখানে প্রতিমাটা রাখা হচ্ছে সেখানটায় কেমন করে সাজানো হচ্ছে তোমাদেরকে জানাবো সব, তো দেখাবো। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এখন কিন্তু সাজানো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কেমন সাজানো হয়েছে। তো খুব ছোট করে যেহেতু পূজাটা হচ্ছে, আর এখানে কিন্তু সাজানোটা, যেখানে ঠাকুর রাখবো সেখানে সাজানোটা কিন্তু খুব সিম্পল আর ছোট করে আমাদের করা হয়েছে। তো চলো চটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের তো খুব ভালো লাগছে, এই জায়গাটা বেশ বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। তো তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও কমেন্টে।
আর মেয়ে এখন নেই, মেয়ে গেছে মামাবাড়ি। তো মামাবাড়ি মানে সামনে আমার পিসি বাড়ি আছে, ওখানে মেয়ে গেছে। তো আমি একাই ভিডিওটা করছি আর তোমাদের দাদা ও সাজিয়েছে। তো চলো তোমাদেরকে চটপট করে দেখিয়ে দিই যে কেমন সাজানোটা হয়েছে আমাদের। তো এখানে রাখা হয়েছে আমাদের ঠাকুরটা। তো ঠাকুরটার এখানে ভালো করে পেপার দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এগুলো কি পেপার বলে জানেন তো? যাই হোক, তো এই দেখো এরকম করে সাজানো হয়েছে। তো এই খাটটা না পেছন দিকে আছে, খাটটা পুরো একদম ঢাকা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে কি? আর এই দেখো ঠাকুরটা এখন মুখটা ঢাকা আছে। তো এই ছিল আমাদের এখানে ডেকোরেশন, মানে সাজানো গোছানো সব কিছু তোমাদেরকে দেখালাম। আর এই সন্ধ্যাবেলায় আবার ঘুরে পুরোপুরি কমপ্লিট হলো। এই দেখো এই বেলুন টেলুনগুলো এখন দেওয়া হলো। আর তোমাদেরকে কালকে ব্লগে পুরোটা দেবো। আমাদের এখানে মানে পূজা যে আসবে, পুরোহিত মশাই আসবে, তো সব কিছু একদম যতটা পারবো শেয়ার করব তোমাদের সাথে। আর তোমাদের জানাবে যে কেমন লাগলো। তো খুব ছোট করে পূজা হচ্ছে ঘরে, শুধু মেয়ের জেদ রাখার জন্য। আর আমাদেরও খুব ভালো লাগছে যে ঘরে একটা পূজা হবে, সেটা তো সবারই ভালো লাগবে। আর নিজে হাতে আমরা সবাই মিলে এগুলো সব সাজানো হয়েছে। আর এই দেখো আমাদের প্রতিমাটা। তো কালকে মুখ খোলা হবে আর তোমাদেরকেও কিন্তু দেখিয়ে দেবো কালকে প্রতিমাটা কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো শুভরাত্রি বন্ধুরা। আর সরস্বতী পুজো কিন্তু খুব ভালো কাটাও। তো আজকের মতো টাটা, গুড নাইট।